বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এই বেদানা গাছটিকে রোপণ করার জন্য। কিছুদিন আগে আমি নার্সারি থেকে একটা বেদান গাছ নিয়ে এসেছিলাম, যেটা তোমরা জানো না, হয়তো আমি কোনো ভিডিও বানাইনি। তবে এই যে বেদানা গাছটা আমি নিয়ে এসেছিলাম এখানে, এই যে বেদানা গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা খুব ভালো জাতের বলেছিল নার্সারিতে। তবে জানি না, নার্সারিতে থেকে নিয়ে এসেছিলাম, ফল হলে জানতে পারবো, তোমাদের আপডেট দিতে থাকবো। তবে আমি এখানে মাটি তৈরি করেছি, দেখতে পাচ্ছ। মাটিতে রয়েছে আমার ছাই রয়েছে, এবং আমার যে এখানে এঁটেল মাটি রয়েছে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর এতে বালি রয়েছে। তো আমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটিটা তৈরি করা। যেহেতু চারা গাছ লাগাচ্ছি, চারা গাছের জন্য মাটিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে তোমরা দেখবে যে এই ধরনের গাছ লাগানোর আগে মাটিটা কোন ধরনের মাটি এবং কী মাটিতে আপনারা লাগাচ্ছেন। তবে আপনারা চেষ্টা করবেন একটু পুকুরের পাড়ে, কিংবা কোনো সূর্যালোক যদি সারাদিনে 4 থেকে 5 ঘন্টা আসে, অর্থাৎ সকাল থেকে যেন 3টা 4টা অবধি সূর্যের আলো পায়। যেহেতু এই সব গাছের সূর্যের আলো খুব ভালো প্রয়োজন, এবং যেহেতু ফল গাছ তাই এদের সূর্যের আলো খুবই প্রয়োজন। তাই আমাদের উচিত একটু সূর্যালোকযুক্ত জায়গায় লাগানো। এবং এইভাবে মাটি তৈরি করে নিয়েছি, একটু কাছ থেকে দেখাও। আর এ পাশে রয়েছে আমাদের ধানের যে অংশগুলো, ধানের যে তুষ বলা হয়ে থাকে, এই অংশগুলো এগুলো আমরা এখানে ব্যবহার করব। এগুলো দিলে কি হয়, ভিতরে মানে বাতাস চলাচলে ঠিক থাকে, আর ভিতরে ওয়াটার যে মানে অনেক সময় কি হয়, চারা গাছের গোড়ায় জল জমে থাকে, ওই জলটা জমার সম্ভাবনা কম থাকে। মানে মাটিকে আলগা করে রাখে, মানে চারাটাও ভালো থাকে, শিকড়টাও খুব ভালো ওখানে তৈরি হয় আর কি, ওই জন্য দেওয়া হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ গাছের চারা, এটা আমরা নিয়ে এসেছিলাম, তো এখন রোপণ করছি, ঠিক আছে। তো এখন আমাদের মাটি দেওয়া শেষ, এখন জল নিয়ে এসেছি, জলটা দিয়ে দেবো। তো এইভাবে আমরা বেদানা গাছটাকে লাগিয়ে দিয়েছি। তোমরাও অবশ্যই বাড়িতে গাছ লাগাও এবং সবুজ পৃথিবী গড়ে তোলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নিও।